গাভীটির পেটে যে সোনা ভর্তি, এটা তারা কিছুতেই বুঝতে পারছে না। আজ আমি এই গাভীটির পেট ছেড়ে সব সোনা একসাথে বের করে নিব। তাহলে আজকের পর থেকে বাবা আর আমাকে অপদার্থ বলতে পারবে না। একসাথে এত সোনা দেখলে বাবা খুব খুশি হবে। রাজু ছুরিটি দিয়ে যে গাভীটির পেট চিরতে গেল, তখনই তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে লাগলো। সেই আলোয় রাজু ছিটকে দূরে পড়ে গেল। আহ, মরে গেলাম। তাড়াতাড়ি উঠো, ছেলেটা এমন চিৎকার দিয়ে উঠলো কেন? কোনো বিপদ হলো নাকি? হ্যাঁ, আমি তো শুনলাম। দ্রুত চলো। লোভী বদমাস ছেলে, তোর এত বড় সাহস! তুই আমার পেট চিরতে এসেছিলি? তুই জানিস আমি কে? কে? কে তুমি? আমি একজন রানী। রানী? কিন্তু তোমার চেহারা আমার বিকৃত কেন? অনেক বছর আগে আমি এক অহংকারী আর অত্যন্ত লোভী রানী ছিলাম। এক সাধু আমাকে বলেছিল, যদি আমি এমন লোভ করতে থাকি তবে আমি কোনো পশুতে পরিণত হব। বাবা, আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন। আমি যে সত্যি সত্যি পশুতে পরিণত হয়েছি। তোকে তো আমি আগেই স্মরণ করে দিয়েছিলাম, শুনিসনি তো আমার কথা? এখন যার কিছুই করার নেই। তবে কি সারা জীবন আমি এই গাভী রূপেই থাকবো? না, সারা জীবন এমন গাভীর রূপে থাকবি না। যদি কোনো মহৎ মানুষের দেখা পাস যে লোভ করবে না, তোকে নিঃস্বার্থভাবে তাদের গৃহে আশ্রয় দিবে, তবেই তুই আবার তোর আগের রূপ ফিরে পাবি। তোর ওলানে আমি পরিপূর্ণ দুধ দিলাম। যে দুধ কোনো পাত্র ধোয়ালে সেই পাত্রটি সোনার পাত্রে পরিণত হবে। সেই সোনা দেখেও যদি কেউ লোভ না করে, তবেই তোর মুক্তি। যা, তুই এবার সব জায়গায় ঘুরে ঘুরে দেখ পৃথিবী কেমন। যদি তোর উপরে কারো করুণা হয়, তবেই তুই আবার তোর রূপে ফিরবি। কিন্তু যদি কারো করুণা না হয়, তবে সারা জীবন তুই এই গাভীর রূপেই থাকবি। বেশ বাবা, তাই হবে। অন্যায় যখন করেই ফেলেছি, তখন সাজা তো আমার প্রাপ্য। আমি গেলাম। তুমি আমাদের ক্ষমা করো। দয়া করে তুমি আমাদের ছেড়ে যেও না। যারা লোভ করবে তাদের কাছে আমি থাকি না। তোমরা দুজন অত্যন্ত ভালো।